ইসলাম, যারা নানার দেওয়া দিন কালেমা পেয়ে, মসজিদ পেয়ে, যারা নানার দেওয়া মেম্বার পেয়ে, ওই মেম্বার দিয়ে রহমতের নবীর নাতির বিরুদ্ধে যারা কথা বলে, রহমতের নবীর দুশমনের পক্ষে যারা কথা বলে, সেই সমস্ত খতিবরা, ইমামরা ওই মসজিদে বহাল তবিয়ত রাখে, তার মানে বোঝা গেল ওই মসজিদের মুসল্লি আর কমিটি সবকটাই ইয়াজিদের অনুসারী। এই কথা যখন আমরা বলি তখন তোমরা বেদাতি, আমরা বেদাতি বলেছি। হিন্দু জমিদাররা ওদের বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পাই দিয়ে হেঁটে যেতে পারতো না। কি কথা কন না, ওদের অত্যাচার এত ভয়াবহ ছিল, সুন্দরী নারী ওদের বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না। ওদের এরিয়ার ভেতরে কোন সুন্দরী নারী থাকলে আগে তারা ভোগ করত। এই জালিমের জুলুম এই জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আগের রাজা ছাড়া জমিদাররা মানুষের সাথে অন্যায় করত, মানুষের সাথে জুলুম করত, প্রজাদের রক্ত চুষে খাইত। এই কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে, পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর নিক্ষেপ করুন। এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায়, তাহলে বুঝবো আপনি রব, আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেওয়া ধর্মটাও সত্য। এই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে, বাঘ মরেছে কথা শোনার পরে ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। বিদেশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজা হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি কররে মন, এ বাড়ি ঘর তোমার না। যে বাড়িতে শুইবার মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি। কালেমা তাওহীদ আরশে লেখা, বামিত মুহাম্মদ আকা, হাবিবের পাশে হাবিব বাসা। কালেমাতে আসে প্রমাণ, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামা, হাসানাত জামিউ সাল্লু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনাদের
পবিত্র স্মরণে সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই 10তম 5 দিন ব্যাপী এই সম্মেলনের সম্মানিত প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল হক মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দ্বিতীয় দিবসের আজকের সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। প্রধান অতিথি জনাব আব্দুল মোতালেব সওদাগর সাহেব, এজিএম সোপ ফ্যাক্টরি এর স্বত্বাধিকারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, আজকের বিশেষ অতিথিবৃন্দ, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া করতেছি সেই রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে ঘর থেকে আর বাড়ি, বিভিন্ন স্থান ও স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানে আহলে বাইত রাসূলের মহাব্বতে আল্লাহ আসার সুযোগ করে দিলেন, তৌফিক নসিব করলেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমানের ভিতরে 73টা ভাগে বিভক্ত মুসলমান আছে। শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ যে অংশটা আমাদের নসিব হয়েছে সেটার নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আপনাকে এবং আমাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে যুগের শ্রেষ্ঠ রাহবার, যুগের শ্রেষ্ঠ পথ প্রদর্শক মুর্শিদনা আপন পীর ও মুর্শিদের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিভিন্ন তরিকতের উপরে আল্লাহ আমাদেরকে দায়েম এবং কায়েম রেখেছেন। এমনকি পৃথিবীর বৃদ্ধকালে বুঝতে পারতেছেন আমাদের নবী শেষ, নবীর পরে আর কোনো নবী নাই। আগের জমানাতে কিয়ামতের আলামত হিসেবে বোঝা হতো আখিরি নবী আসলে কিয়ামত সন্নিকট হবে। যেহেতু আখিরি নবী দুনিয়াতে আসছেন, অতএব পৃথিবীর বৃদ্ধকাল চলমান, এটা বুড়া হয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে লালিমা আকার ধারণ করতেছে। প্রিয় নবীজি কিয়ামতের 75 হাদিসের মতান্তরে 85টা আলামতের কথা নবীজি বলে গেছেন। তার ভিতরে একটা 30 জন মিথ্যাবাদী নবুয়াত নবী হিসেবে দাবি করবে। গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে সেই 30 জন পরিপূর্ণ হয়ে গেছে। পৃথিবীতে প্রচুর পরিমাণে বেহায়াপনার সয়লাব হয়ে যাবে, সেটার বাস্তবতা আজকে আপনি দৃশ্যমান। পৃথিবীর দিকে যদি আপনি তাকান তো নারীরা মনে করে আমরা অর্ধ উলঙ্গ হওয়াটাই বুঝি আমাদের ক্রেডিট অথবা বাহাবা পাওয়ার উপযুক্ত। নারীরা মনে করে আমরা অনেক সাজগোজ দিয়ে অর্ধপনা করে অর্ধ লগ্ন হয়ে রাস্তায় বের হলেই বুঝি মানুষ আমাদেরকে অনেক সম্মান করে। ব্যভিচার এবং জেনা সহজ হয়ে গেছে, বিবাহটা কঠিন হয়ে গেছে। আবার বলি, ব্যভিচার এবং জেনাটা সহজ হয়েছে,
বিবাহটা উম্মতের জন্য কঠিন হয়ে গেছে। এগুলি কিয়ামতের আলামত। তালাকের সংখ্যা পৃথিবীতে বাড়বে, বহু পরিমাণে তালাক সংখ্যা বেড়ে যাবে। ডিভোর্সি নারীর সংখ্যা পৃথিবীতে বেড়ে যাবে। ন্যায় বিচার দুনিয়ার থেকে উঠে যাবে। তার বাস্তবতা হচ্ছে দুনিয়ার বর্তমান সেকুলার সিস্টেমে যে বিচার ব্যবস্থা, মূলত এখানে কোনো ন্যায় বিচারই নেই। আবার বলি, বর্তমান সেকুলার সিস্টেমে যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় পৃথিবীতে কোনো ন্যায় বিচার নেই। ইসলাম ইনসাফ দেওয়ার জন্য আল্লাহর কোরআন ও রসুলের সুন্নাত আমাদের ভিতরে জিন্দা করে গেছে। এটাই মূলত ইনসাফ ছিল, আদল ছিল। ইসলামের আইন ব্যবস্থাকে বাদ দিয়ে সেকুলার আইন ব্যবস্থা সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। বিচার ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন জায়গায় অন্যায়, অশ্লীল কাজ, অন্যায় কাজ পৃথিবীতে বেড়ে গেছে। খুন, ধর্ষণ, রাহাজানি, চুরি, ডাকাতি বাড়ছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এরকম বহু কিয়ামতের আলামত নবীজি আমাদের মাঝে দিয়ে গেছেন, সেইগুলি বর্তমানে দৃশ্যমান দেখা যাচ্ছে। আল্লাহ এই পৃথিবীর বৃদ্ধকালে আপনাকে এবং আমাকে হেদায়েতের বাণী দিয়ে আখিরি নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র শুহাদায়ে কেরামের স্মরণে আজকের মাহফিল। 10 বছর ধরে মাহফিলটা চলমান আছে। 5 দিন ব্যাপী কমিটি পশ্চিম কুসুমপুরা হুসাইনিয়া কাফেলা, নামটাও খুবই চমৎকার। পশ্চিম কুসুমপুরা হুসাইনিয়া কাফেলা, এই কাফেলা এই ইন্তজাম করেছেন। প্রশ্ন করি, দুনিয়ার মোহে না আখিরাতের জন্য? কেন? যাকে শহীদ করা হয়েছে তার নানাই হচ্ছেন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের অধিকারী একমাত্র উনি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যাকে শহীদ করা হয়েছে পবিত্র আশুরার দিনে, তার নানা হচ্ছেন হাউজে কাউসারের একমাত্র কিয়ামতের ময়দানের মালিক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোসেরও সত্য, হতভাগা এ জাতি, এ জাতির কিছু আলেম, এটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ব্রিটিশদের বানানো সেই নিজের মন গড়া মতবাদ দিয়ে মুসলিম মিল্লাতকে খেলাফত থেকে দূর করিয়ে ছোট ছোট রাষ্ট্রে যিনি মুসলমানদেরকে ভাগ করেছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। মুসলমানদের ভিতরে নতুন এক ফেরকা সৃষ্টি করে সারা পৃথিবীর মুসলমানদেরকে ডিভাইডেড করে দেওয়া হলো। তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই নজদিবাদের মাধ্যমে পৃথিবীতে ভয়ঙ্কর একটা ফিতনা সারা পৃথিবীতে আসলো, সেটার নাম হচ্ছে লা মাযহাবি আহলে হাদিস। এই ফিতনা আমাদেরকে শিখাচ্ছে কারবালার ইমাম হাসান হুসেনের শাহাদাতটা আশুরার সাথে সম্পর্কিত না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা যুদ্ধের ঘটনা। বিশেষ এক কারণে তেনারা যুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, মারা গেছেন। এটা নিয়ে আমাদের এত মাতামাতির কিছু নাই। বুঝতে পারছেন? কি বুঝলেন আপনারা? তাদের এই মতকে আবার গ্রহণ করেছে বাংলার লক্ষ লক্ষ মুসলমান। এই আমার দিকে তাকান, মনে রাখেন কারবালার ময়দানে কিন্তু ইয়াজিদের পক্ষেও 22,000 সৈন্য ছিল। এখনো কি নাই? একসাথে বলেন নাই? এখনো আছে।
মতাদর্শের জন্য লক্ষ লক্ষ যুবকরা কাজ করতেছে। কিসের নেশায়, কিসের আশায়, কি জন্য কাজ করে জানি না। তাদেরকে শেখানো হয়েছে সহিহ হাদিস, শুধু বাক্য একটাই, বুঝাই দিল এটাই সহি, বাদ বাকি যা আছে সব জাল হাদিস আর জয়ীফ হাদিস, ওরাই খালি সহি। বুঝতে পারছেন? আমাদের দেশের কিছু সুদী সাধারণ শিক্ষিত যুবকগুলি তারা চাইলো যে আমরা ধর্মের অনুশাসনে, ধর্মের বিধানে পথ চলতে চাই। বাস ওরা ওদের প্রতি আকৃষ্ট হয়ে ধর্ম বুঝতে যাইয়া আজকে অধর্ম নিয়ে দিন শিখতে যেয়ে বেঈমান হয়ে কবরে যাওয়ার উপক্রম হয়েছে। আসতে বলেন না, যারা বলে দিন শিখতে যেয়ে, ইমান নিতে যেয়ে বেঈমান হয়ে কবরে যাওয়ার উপক্রম হয়েছে। এই কথা যখন আমরা বলি তখন আমাদেরকে একটা শব্দ অস্ত্র দিয়ে ঘায়েল করার চেষ্টা করে, পারমাণবিক বোমার মতো, তোমরা বেদাতি। আস্তে কোনকে জোরে বলেন। এটা কিন্তু মারাত্মক অস্ত্র। আপনি যতই সহজ ভাবে নিচ্ছেন, বিষয়টা কিন্তু সহজ না। এই আধুনিক মিডিয়ার যুগে ওরা আমাদেরকে মানুষের সামনে ভিলেন বানাইয়া প্রচার করে দিল আমরা বেদাতি। বুঝতে পারছেন? আমরা বেদাতি। প্রিয় উপস্থিতি, যেমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে বলা হলো সন্ত্রাসী, আর যারা ৭৫ বছর ধরে স্বাধীন দেশের মানুষের সম্পদ আর মাটি দখল করে অন্যায়ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে ছোট্ট নিষ্পাপ শিশুদেরকে গুলি করে মেরে ফেলে দিয়ে বম্পিং করে হত্যা করার পর ওরা হয়ে গেল আজকে পৃথিবীর শান্তিকামী। আর যারা শান্তির জন্য, জমির জন্য, অধিকারের জন্য, ন্যায়ের জন্য লড়াই করতেছে তারা হয়ে গেছে সন্ত্রাসী, চোর হয়ে গেছে আজকে শাসক, আর গেরস্ত হয়ে গেছে আজকে অপরাধী, উদরপিণ্ডি বুধর গারে। এটার নাম হচ্ছে বর্তমান মিডিয়া। মনে রাখবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত আগেও ঠিক, এখনো ঠিক, কিয়ামত পর্যন্ত ঠিক। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া দরবারে মুস্তাফাতে কারো মঞ্জুরিয়াত হতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মায়ের পেট থেকে আল্লাহর ওলির জন্ম হতে পারে না, কোন মুজাদ্দিদ হতে পারে না, কোন কুতুব হতে পারে না, কোন আবদাল হতে পারে না, কোন আউলিয়া হতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা ওদের দৃষ্টিতে হয়েছি বেদাতি। প্রিয় উপস্থিতি, পশ্চিম কুসুমপুরা হুসেইনি কাফেলা চমৎকার ইন্তজাম দিয়ে আপনাদেরকে কিয়ামতের ময়দানে একটা ঋণ থেকে বাঁচার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে? আজকের এই মজলিসটা হতো না যদি ইমাম হুসেইন শহীদ না হতেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি মাহফিলে বসে বলতেছি, আজকের এই মাহফিলে বসে আমার বক্তব্য হতো না যদি উনি শহীদ না হতেন। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খতিব, মুয়াজ্জিন, ইমাম, বক্তারা দাঁড়িয়ে হকের আওয়াজ দিতে পারত না যদি উনি শহীদ না হতেন। হয়তো কোরআনের তাফসীর ভিন্নভাবে হতো, অথবা ফিকহের মাসালা ভিন্নভাবে চলে যেত, অথবা হাদিসের শিক্ষা ভিন্নভাবে হয়ে যেত, অথবা পৃথিবীতে মিথ্যার জয়গান হতো। সারা জীবন কিয়ামত পর্যন্ত উম্মত মিথ্যার সামনে মাথা নত করে পড়ে থাকতো। উনি কিয়ামত পর্যন্ত উম্মতকে মিথ্যার বিরুদ্ধে হকের পক্ষ নিয়ে শির উঁচু করে দাঁড়িয়ে থাকা শিখিয়ে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক না? ওনার ঋণ শেষ করার মতো সুযোগ আমাদের আছে? বলে হুজুরে মাহফিল কেন? মাহফিলটা হচ্ছে ওনার এই হকের ঋণ আদায় করার
চেষ্টা। কি কথা ঠিক আছে কিনা? ওনার ঋণ আদায় করার চেষ্টা, আদায় হবে না, চেষ্টা করতেছি ব্যাঙের মতো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাঙে যায় পেশাব চাইতেছে, তাই হাতার হোস পাইপ দিয়ে তো আর সেলো মেশিনের মতো পানি বেরোয় না। পানি যদ্দূর 5 গ্রাম 8 গ্রাম 10 গ্রাম পানি বেরোয়, কোন রকম সেরাত সেরাত করে বেরোয়। তো আল্লাহ তো জানে যে ব্যাঙে গীতা করে, তো ডাক দেখে ব্যাঙ গীতা করো, আল্লাহ পেশাব চাইতেছে কি জন্য? আল্লাহ সবই জানে। কি জন্য ছাড়ো? তাহলে ইব্রাহিম তোমার খলিলের আগুন নিভাই, তোমার এই পেশাবে কি আগুন নেবে? বলে রব্বি আমি জানি আমার পেশাবে আগুন নেবে না, তো পেশাব কেন ছাড়ো? বলে কিয়ামতের কঠিন মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যেই দিন ডাক দিবা ব্যাগ আমার খলিলকে আগুনের মধ্যে ফেলানোর পরে তোমাদের ভূমিকা কি ছিল রব্বি, সেই দিন আমি জবাব দিতে পারবো আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিলাম। আমরাও জানি শহাদায়ে কারবালা আমাদের নসিবে নাই, আমরা শহীদ আর হতে পারবো না, কিন্তু মাহফিল আদায় করে বসে দিয়ে অন্তত চেষ্টা করতেছি। এই জন্য এটা আমাদের চেষ্টা। এই জন্য কুসুমপুরা হুসাইনিয়া কাফেলা একটু হক আদায় করার চেষ্টা করতেছে। শোনেন, বাংলাদেশে হাজার হাজার গ্রাম আছে, 68,000 গ্রাম আছে। কয়টা গ্রামে শহাদায়ে কারবালার স্মরণে ওনাদের জন্য দোয়া করা হয় আমাকে একটু বুঝান তো। বাংলাদেশের বহু মসজিদে এই মুহররম মাসে ওয়াজ হয়েছে, বহু মসজিদে এই মুহররম মাসে ওয়াজ হয়েছে হুসাইনের শাহাদাতের ব্যাপারে ইয়াজিদ দায়ী ছিল না। হ্যাঁ, এটা ওয়াজ হয়েছে, বাংলাদেশের বহু মসজিদ হয়েছে। মসজিদ কমিটির দায়িত্ব কি ছিল? ওই হুজুরের জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানো। আসতে বলেন, যারা বলেন। কিন্তু মুসল্লিরা পারছে? একসাথে বলেন পারছে? একসাথে বলেন পারছে? যার নানার দেওয়া দিন, যার নানার দেওয়া কালেমা, যার নানার দেখানো ঈমান, যার নানার দেওয়া কোরআন, যার নানার দেওয়া শরীয়ত, যার নানার দেওয়া ইসলাম, যার নানার দেওয়া দিন কালেমা পেয়ে মসজিদ পেয়ে, যার নানার দেওয়া মেম্বার পেয়ে ওই মেম্বার দিয়ে রহমতের নবীর নাতির বিরুদ্ধে যারা কথা বলে, রহমতের নবীর দুশমনের পক্ষে যারা কথা বলে, সেই সমস্ত খতিবরা ইমামরা ওই মসজিদে বহাল তবিয়ত রাখে, তার মানে বোঝা গেল ওই মসজিদের মুসল্লি আর কমিটি সবকটি ইয়াজিদের অনুসারী। এই কথা যখন আমরা বলি তখন কয় তোমরা বেদাতি, আমরা বেদাতি বানিয়েছি। তোমরা বেদাতি মাজার হুজুরি, তোমরা দিনের বুঝো কি? আমরা দিনের কিছু বুঝি না, সব বুঝা উন্ডাই বুঝে, বুঝতে পারছেন? আমরা দিনের কিছু বুঝি না। সোরের মার বড় গলা একটা কথা বলে না? কি কথা কর না কেন? সোরের মার অবস্থা হয়েছে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল চিনেন? চট্টগ্রামে কি থাকে? খাইন্দে ফল, কাইন্দে ফল, কাইন্দে ফল, যেটা সিলেটেও খাইন্দে ফল খায়, আর ফরিদপুরে খায় মাকাল ফল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হিসাব বেটা খুব বুঝিয়ে লিখছে। মাকাল ফল দেখতে উপরে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে কালো। তো ইশকে রাসূল যদি কারো ভিতরে না থাকে, বাহিরে যত সুন্দর দেখা যাক সে মাকাল ফলের মতো।
এর সাথে পীড়িত করিয়া দুনিয়াও শেষ হবে, কবরও শেষ হবে, আখিরাতও বরবাদ হবে। কারণ নবীজি বলেছেন আলমারু আমান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমরা শোহাদায়ে কারবালাকে ভালো, জোরে বলেন ভালো। তাহলে আমরা আশা করি হাসর নাসর ওনাদের কদমে হবে। কি কথা ঠিক আছে কিনা? আশা আছে না? আশা ছাড়বেন কি? আশা ছাড়িয়ে দিবেন কি? ডরেন না, আশা ছাড়েন না। বলে ভালোবাসেন বিধাই তো ইন্তজাম করছেন, বলে ভালোবাসেন বিধাই তো বসে আছেন। কেন আপনাদের মতো তো আরো হাজার হাজার মুসলমান রাস্তা দিয়ে ঘুরতেছে, বেহুদা বসে রয়েছে, টেলিভিশন দেখতেছে, চা খাচ্ছে, গল্প গুজব করতেছে, দুনিয়ার কাজে ব্যস্ত হয়েছে। আল্লাহ ভালোবাসে বিধায় আপনারা আজকে হুসাইনের মহাব্বতের মাহফিলে বসাইছে। আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কোরআন শরীফ থেকে আমি একটা সূরা বুরুজ তেলাওয়াত করেছি, তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাবো। হযরত রাসূল করিম আল্লাহর প্যারা মেহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, পূর্ব জামানাতে ইয়ামান দেশের একজন রাজা ছিল। এই রাজার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন কাজ সে হাসিল করে সে রাজাকে সাহায্য করত। আগে দেখবেন হিন্দুদের রাজ দরবারে বড় বড় জাদুকর ছিল, এখনো দেখবেন হিন্দুদের কাছে বড় বড় জাদুকর আছে। ওরা তন্ত্র মন্ত্র সাধনা করে। দেখবেন হিন্দুদের ভিতরে নাগা সাধু আছে, ল্যাংটা, সারা জীবনই ল্যাংটা থাকে, জীবনে কাপড় পরে না। আছে ল্যাংটার সাথে। একটারে সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি কত বছর কাপড় পরেন না? 40 বছর কাপড় পরি। বলে কি করতেছেন? ভগবান খুঁজতেছি। কি বুঝলেন আপনারা? বেটা সারা জীবন ল্যাংটা হয়ে ভগবান তালাশ করতেছে। কি তা ভগবানের ভগবান যে ল্যাংটার কাছে ভগবান দেখা দেয়? বুঝতে পারছেন? পাগলের সুখ মনে অনেক, রায় তুলি তার আগুনে। এই ল্যাংটা সাধুর সামনে দেখি একজন প্রধানমন্ত্রী মোদি উভূত হয়ে পড়ে রয়েছে। এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী ল্যাংটার সামনে দিয়ে একবারে ল্যাংটার লিঙ্কটু বরাবর সেজদা দিচ্ছে। আমি দেখে হাসতে পারছি না। আমি কি বেড়াও কি পাগল হয়ে গেল? ল্যাংটার সামনে লিঙ্কটু বরাবর দিয়ে সেজদা মারতেছে। বুঝতে পারছেন? আমাদের দেশের মিয়া সামনে তো কয়দিন মন্দিরের সামনে খাড়ায় কয়দিন লাঠি সুটা নিয়ে পাহারা দিচ্ছে। কি কথা কর না কেন? সুবিধাবাদ জিন্দাবাদের বাংলাদেশ। বুঝতে পারছেন? বাংলাদেশের পাবলিক কেমন? পাবলিকের পাবলিক বৃষ্টি যেদিক দেখে ছাতা এদিক দিয়ে ঘুরে ধরে। শোনেন, ইসলাম নিরাপদ হলো অলিদের কাছে। কি কথা কর না কেন? ইসলাম নিরাপদ কাদের কাছে? একসাথে বলেন, কাদের কাছে? ইসলাম নিরাপদ ছিল অলিদের কাছে, আছে অলিদের কাছে, থাকবে ইসলাম নিরাপদ অলিদের কাছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা যত বেদাতি সেদাতি জামরে তাই করি, ও ছাতা আমাদের কিছু আসে যায় না, আমরা বুঝি। তো খুব মনোযোগ দিবেন। তো জাদুকর জাদুবিদ্যা দিয়ে বাদশার সাহায্য করত। একদিন জাদুকর বলতে যে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স শেষ, কোন সময় মরে যায় ঠিক নেই, তা আপনি একটা মেধাবী সুদর্শন বালককে আমার কাছে দিয়ে যান, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়ে আমার প্রতিনিধি বানিয়ে আপনার রাজ দরবারে নিযুক্ত করে যাই। তো বাদশা বলল, হক, কথা তো সুন্দর। তো একটা যুবককে ঠিক করছে, যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। তো আব্দুল্লাহ ইবনে তামির খুব মেধাবী ছিল এবং সুদর্শন এই সুন্দর যুবক
প্রত্যেক দিন জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখত। একদিন আব্দুল্লাহ লক্ষ্য করল, লক্ষ্য করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গির্জা দেখা যায়। এই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী কিসের যেন দাওয়াত দেয়, কি কথা যেন বলে। বহু মানুষ তার গির্জার মধ্যে বসে বসে পাদ্রীর কথাগুলি শোনে। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের শরীয়ত চলমান ছিল। এই যুবক পাদ্রীর গির্জার দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাদ্রীর কথাগুলি শুনতে লাগলো। কিছু কথা শোনার পরে তার ভালো লেগে গেল। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়া আসার সময় এই তরুণ যুবকটা, এই বালকটা ওই পাদ্রীর পাশে দাঁড়ায় দাঁড়ায় তার কথাগুলি শুনে শুনে একদিন তার ভালো লাগলো। ডাক দিয়ে বলো, পাদ্রী, তোমার কথাগুলি শুনে আমার কাছে যুক্তিপূর্ণ মনে হয়েছে, তোমার লজিক গুলি আমার কাছে ভালো লেগেছে, তোমার কথা, তোমার ধর্ম পছন্দ হয়েছে, তোমার ধর্মে আমার দীক্ষা দিয়ে দাও, তোমার ধর্মে আমাকে শিক্ষা দিয়ে দাও। পাদ্রী বলল, বেটারে, তাহলে তোমাকে অনেক কিছুই গোপন রাখতে হবে। যুবক বালকটা বলল, হ্যাঁ হুজুর, আমি সব গোপন রাখবো। তুমি জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শিখো, কারো কাছে বলা যাবে না তুমি আমার কাছ থেকে এই দিন শিখতেছো। প্রত্যেক দিন জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় আমারে দিয়ে যাবা, আবার জাদুকর থেকে বাড়ি ফেরার সময় আমার কাছেই তুমি কিছু সময় দিয়ে যাবা। এইভাবে একদিন চলতে 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 ওই বালকটা দেখতেছে রাস্তার মাঝখানে বিরাট বড় একটা বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার মানুষ দৌড়িয়ে দৌড়িয়ে পালিয়ে পালিয়ে যাচ্ছিল। আল্লাহর নবী বললেন, হাতের ভিতরে একটা মস্ত বড় লাঠি নিয়ে, পাথর নিয়ে বালকটা ডাক দিয়ে বলতেছে, হে রব, আপনি যদি সত্য হয়ে থাকেন এবং এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর নিক্ষেপ করব, এই পাথরের আঘাতে যদি বাঘ মরে যায় তাহলে বুঝবো আপনি রব, আল্লাহ একা, আপনি রব সত্য এবং আপনার দেওয়া ধর্মটাও সত্য। ওই বালক পাথরখানা নিয়ে বাঘের মাথা বরাবর মারার পরে বাঘ সাথে সাথে মারা পড়ে গেল। বাঘ মরেছে, বাঘ মরেছে কথা শোনার পরে ওই বালকের পরিচয় সারা এলাকায় জানাজানি হয়ে গেল। সারা অঞ্চলে ওই বালকের নাম ছড়িয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাধ্যমে বাঘ মারা গেছে, সে বাঘ হত্যা করছে। তো সারা দেশে যখন জানাজানি হয়ে গেল, তো একদিন ওই বালক এসে পাদ্রীকে বলতেছে, হুজুর, ইসমে আজম আমার শিখাই দেন। তো পাদ্রী বলতেছে, বেটা, ইসমে আজম তো খুব কঠিন নাম, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, তোমার বয়স কম। শোনেন, সবকিছুর একটা বয়স আছে। 15 বছরের এক যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন তাহলে বাংলাদেশ শেষ। কথা বুঝেন নাই মনে হয়? 15 বছরের যুবকরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান তো বাংলাদেশ শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। 20 বছরের যুবকরা যদি বাংলাদেশের সেনা প্রধান বানায় দেন তো সেনাবাহিনীও শেষ, কারণ তার অভিজ্ঞতা নাই। এই জন্য বাস্তব অভিজ্ঞতা, বয়সের একটা হিসাব আছে। সব বয়সে আল্লাহ সবাইরে সবকিছু দেয় না। এই জন্য নবুয়ত কিতাব নাজিল হওয়ার জন্য আল্লাহ 40 বছরকে পছন্দ করতেন। অলিদের অলিত্ব দেওয়ার সময় আল্লাহ বহুদিন পর্যন্ত গবেষণা রিসার্চ করে সাধনা করে পরে যখন যোগ্য হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে বেলায়েত দিয়ে যাও, এবার হেদায়েতের বাণী শোনাইতে থাকো। হিসাব আছে। তো পাদ্রী বলতেছে, বেটারে, তুমি এর ওজন সহ্য করতে পারবে না, কেন সে বয়স তোমার হয় নাই। কেন না হুজুর, আমার ইসমে আজম জানতেই হবে, কেন আমি তোমাকে ইসমে আজম শিখাইতে পারবো না। যুবকটা খুব মেধাবী ছিল,
সে চলে যাওয়ার পরে তাওরাতে, জবুরে, ইনজিলে 3 কিতাবের ভিতরে আল্লাহর যত নাম ছিল প্রায় 3000-এর মতো আল্লাহর নাম ছিল। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন। কয় হাজার নাম ছিল? 3000 নাম ছিল আল্লাহ। আল্লাহর গুণাবলী সিফাতি নাম আছে 3000 তাওরাতে, জবুর, ইনজিলে। আর কোরআন শরীফে আল্লাহ দিছে 99টা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই পাত্রী কিছুই জানতেন না। এই বালকটা 3000-এর মতো নামগুলি তীরের আগার মধ্যে, ফলার মধ্যে লেখলো। লেখার পরে একটা জায়গা আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া এই বালক প্রত্যেকটা তীর আগুনের মধ্যে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত যে নাম, ওই তীর বারবার আগুন থেকে লাফিয়ে লাফিয়ে বের হয়ে চলে আসতে লাগলো। আরো জোরে বলে। আমি লিখিনি, এটি ইমাম ইবনে কাসির লিখছেন। হুজুর গাউসে পাক সিরুর আসরারের ভিতরে লিখছেন এই ঘটনাটা। সম্ভবত বাহাজাতুল আসরারের ভিতরে আসছে। এই বালকটা ইসমে আজম নিয়ে পাদ্রীর কাছে যায়, বললো হুজুর আমি ইসমে আজম পাইছি। পাদ্রী বলল, বেটা রে, ইসমে আজম যেহেতু পাইছো, তাহলে তোমাকে একটা ওসিয়ত করি, যদি কোনোদিন তুমি বিপদে পড়ে যাও তাহলে তুমি কিন্তু আমার নাম বলবে না, আমার পরিচয় বলবে না, আমাকে তুমি গোপন রাখবে। তখন ওই বালক বলল, হ্যাঁ হুজুর আমি আপনাকে গোপন রাখবো, চিন্তা নাই। কিন্তু পাদ্রী বুঝতে পেরেছে এই ছেলে ইসমে আজমের ওজন ধরে রাখতে পারবে না। ইসমে আজম নেওয়ার পরে আল্লাহ তার ভিতরে এমন একটা বরকত দিয়ে দিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। সে আমার রবের কাছে যা চায়, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইযান্নাহু, চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে দেরি হয় না, চাইতে দেরি হয়, তোমাকে আসতে দেরি হয় না। এটা মুস্তাজাবাতুদ দাওয়া। দোয়া কবুলিয়তের সর্বশেষ সীমানা ইসমে আজম সে জানি আওতা করে ফেলছে। তো মানুষরা তার কাছে এসে বিভিন্ন মাকসাদ নিয়ে, বিপদ নিয়ে, মুসিবত নিয়ে বলতো, আর সে দোয়া করতো, সাথে সাথে বিপদ চলে যেত। বান্দার তো নারী আসতো, সন্তান হয় না, দোয়া করতো, সন্তান হতো। বিভিন্ন জটিল কঠিন রোগী আসতো, দোয়া করতো, ভালো হয়ে যেত। তো রাজার এক উজির ছিল, সঙ্গত কারণে উজির একটা রোগে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। উজির জানতে পারছে যে আব্দুল ইবনে তামির নামক এক যুবক আছে, সে অনেক মস্ত বড় জাদুকর। তারা জাদুকর মনে করল যে সে যা বলে তাই হয়ে যায়, যত জটিল কঠিন সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। তখন এই উজির আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আব্দুল ইবনে তামিরের দরজায় এসে বলল, বেটা আমি শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, তা আমি তো উজির, আমার চোখ ভালো করে দাও, আমার চাকরি চলে গেছে। আব্দুল ইবনে তামির বলল, উজির আমি তো চোখ ভালো করি না, চোখ ভালো করে আল্লাহ। চোখ ভালো করে কে? একসাথে বলে আরো জোরে। ওষুধে, ডাক্তারে, কবিরাজে কে করে? আল্লাহ করে। কাজ উনি করে, এটা একটা উসিলা। এই পানি টানি, দোয়া কালাম, জিকির ফিকির, ওষুধ, রোগ নির্ণয় করা, ওই গাছের ভিতরে সেবা, মাছের ভিতরে সেবা, আল্লাহ দিছে, সব উনিই করায়, সব ওনার। আল্লাহু খায়রুল মাকিরিন, ওনারই সব কৌশল, কৌশল উনারই, উনি কৌশলওয়ালা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। কুসুমপুরাবাসী এই বালকটা ডাক দিয়ে বলতেছে, উজির তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু শর্ত আছে, আমি তোমার জন্য দোয়া করব।
আমার আল্লাহ তোমার চোখ ভালো করে দিবে, কিন্তু শর্ত হলো তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, ঈমানদার হতে হবে। উজির বলল, বেটারে চোখ যদি ভালো হয় তাহলে আমি ঈমান আনতে আমার সমস্যা কোথায়? তুমি আমার চোখ ভালো করো, দোয়া করো, আমি অবশ্যই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন ওলিরা পৃথিবীতে ইসলামের খেদমত কেমনে করছে। আমাদের একটা নমুনা দেখাচ্ছে, আগের যুগের ছিল, শুধু আমাদের যুগে না, শুধু আমাদের যুগে না, শুধু চট্টগ্রামে আল্লাহর ওলি আসে নাই, ওলি সারা পৃথিবীতে আছে। শুধু বাংলাদেশে ওলি না, অনেকে বলে এই ওলি আল্লাহর বাংলাদেশ না, শুধু ওলি আল্লাহর বাংলাদেশ না, সারা দুনিয়া ওলিদের, সারা পৃথিবী ওলিদের। আরে ওলি যদি না থাকে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি বন্ধ হবে, সমুদ্রের জোয়ার বন্ধ হয়ে যাবে, নদীর প্রবাহ থেমে যাবে, ঝর্ণা বন্ধ হয়ে যাবে, পৃথিবী মরুভূমিতে পরিণত হয়ে যাবে, ফসল ধ্বংস হয়ে যাবে, মানব জাতি শেষ হয়ে যাবে, পৃথিবীতে দুর্ভিক্ষ নেমে আসবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। যদি ওলি না থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি আছে বিধায় পৃথিবী টিকে আছে। সুটকে মৌলবী, সুটকে মুন্সি, আর লুটকে মোল্লা, কিতা কি কইল সাতা কিছু আসা যায় না। ওলি আগেও ছিল, ওলি এখনো আছে, কিয়ামত পর্যন্ত ওলি থাকবে। খুব মনোযোগ দিবে। আব্দুল্লাহ ইবনে তামিম দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেল, উজির কালেমা পড়ে মুসলমান হয়ে রাজ দরবারে ফিরে গেল। তো বাদশা বলতেছে, উজির চোখ কেমনে ভালো হলো? বলে আল্লাহ ভালো করছে। জোরে কর, কে ভালো করছে? এ বাচ্চারা, চোখ ভালো কে করছে? জোরে বলো বাচ্চারা, জোরে বলো, কে ভালো করছে? হ্যাঁ ঠিক আছে, ওদেরকে শিখেই তো তৌহিদ বুঝেই তো হবে, সালাত বুঝেই তো, বুঝতে পারছেন? প্রত্যেকটা বাচ্চা মায়ের কোল থেকে শিখে, পরিবেশের মাধ্যমে শিখে। আপনি বিদ্যা যত শিখান, বিদ্যা শিখাইলে মানুষ হয় না। যদি বিদ্যা শিখাইলে মানুষই হইতো, তাহলে সচিবের মা, প্রফেসরের মা, মাস্টারের মা, কানাডান প্রবাসীর মা মহিলার 7 দিন ঘরের মধ্যে পৌঁছে গেছে, সন্তানরা জানে না যে মা মহিলার শেষ হয়ে গেছে। কি কথা কন না? লেখাপড়া করলে মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ হয় পরিবার, সমাজ, রাষ্ট্রের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে। আপনি যাই দেখেন, ইউরোপিয়ান মেয়েরা ছোটকাল থেকে হাফ প্যান্ট পরতে পরতে ওইরকমই বড় হয়েছে। আমাদের মেয়েদেরকে ইউরোপে নিয়ে যদি বলেন হাফ প্যান্ট পরো, পড়তে পারবে? পারবে না, কারণ ও ওইভাবে পরিবেশে বড় হাফ প্যান্ট পরতে পারবে। বুঝতে পারছেন? কিছু কিছু মেয়েরা দেখবেন ও উড়না ছাড়াই রাস্তা দেখছে, ঠ্যাং 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 করে হাঁটতেছে। আবার কিছু পরিবারের মেয়েরা আছে, মরে যাবে তো বুরকা ছাড়া রাস্তায় বের হবে না। কথা ঠিক আছে কিনা? পরিবেশ, পরিবার, সমাজ, পরিবার থেকে অনেক কিছু শিখে, ওদেরকে শিখেই তো হবে আপনাকে। তো মনোযোগ দিয়ে আব্দুল্লাহ ইবনে তামিম উজির বলতেছে, বাচ্চা আল্লাহ চোখ ভালো করেছে। তো বাচ্চা কয়, আল্লাহ কেডা? বলে তোমারও রব, আমারও রব, তিনি তাম জগতের রব, যিনি সূর্য উঠায়, সূর্য ডুবায়, জীবন দেয়, মৃত্যু দেয়, হায়াত দেয়, রিজিক দেয়, তিনি সেই রব আল্লাহ। বাচ্চা কয়, আমি ছাড়া তো আর কোনো ক্ষুধা নাই দুনিয়াতে। বাচ্চা কথা, আমি তো ক্ষুধা। বাচ্চা নিজেদের ক্ষুধা মনে করত। আগের রাজা বাচ্চারা নিজেদেরকে ক্ষুধার মতো মনে করত। যুবকরা ভালো করে শুনে যাও, বাংলাদেশের জমিদাররা আগে ওই মালয়ের হিন্দু জমিদাররা ওদের বাড়ির সামনে দিয়ে মানুষ জুতা পাই দিয়ে হেঁটে যেতে পারতো না। কি কথা কর না?
ওদের অত্যাচার এত ভয়াবহ ছিল, সুন্দরী নারী ওদের বাড়ির সামনে দিয়ে যেতে পারতো না। ওদের এরিয়ার ভেতরে কোন সুন্দরী নারী থাকলে আগে তারা ভোগ করত। এই জালিমের জুলুম এই জমিন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে। আগের রাজা ছাড়া জমিদাররা মানুষের সাথে অন্যায় করত, মানুষের সাথে জুলুম করত, প্রজাদের রক্ত চুষে খাইত। এই কথা বলেন না কেন?